ফাইজলামি শুরু করেছে। আপনি জুলাইয়ের ভয়াবহ দিনগুলো তো দেখেন নাই, ছিলেন তো আরামে ওই পারে, আরাম আয়েসে, সব ধরনের আয়েস আপনি ওখানে পেয়েছেন। তো আপনার পক্ষে তো বলা সম্ভবই না। আপনি কিভাবে বলেন? এবং শুধু উনি না, আরও উনার দলের ২-৪টা লোক আছে যারা এই উল্টাপাল্টা কথা বলে। এটা তো জনগণ কিন্তু এটা সহজভাবে নিচ্ছে না, এবং সময় মতো কিন্তু জনগণ বুঝাইয়া দিবে। এই জিনিসটা কি আপনাদের মাথায় একটুও আসে না? ৪ তারিখ রাতেও তো হাসিনা ভাবতে পারে নাই যে তাকে যেতে হবে, তাহলে ৫ তারিখ সকালবেলা ঘটনা ঘটে গেল। তো আল্লাহ চাইলে কি না হয়। তো এই সালাউদ্দিন সাহেবরা, এই সীসা ভাইরা ভুলে গেছেন যে আল্লাহ একজন আছেন, এটা ভুলে গেছেন। আপনারা কি এইটা বুঝতে পারেন না যে এত কারচুপি করে আপনাদেরকে আনা হলো কেন? আপনাদের কি দরকার ছিল? আপনারা তো দেশের প্রতি আনুগত্য নাই আপনাদের, তাহলে এই কারচুপিটা হইতে দিলেন কেন? আপনারা কেন সম্মতি দিলেন যে হ্যাঁ এইভাবে করা হোক এবং করে যাব? কেন? তার মানে হচ্ছে আপনি চেয়ারকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন না, মানুষকে ভালোবাসেন। সেই ভারতীয় আধিপত্য প্রেসক্রিপশন এবং অন্যান্য যারা জড়িত আছে বহির্দেশের, তাদের প্রেসক্রিপশনে আর রাষ্ট্রযন্ত্রের চক্রান্তে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে। তো এটা যে কেন কেন দেশপ্রেমিক হলে কি এটা হত্যা উচিত ছিল? বিএনপি তো প্রিপেয়ার্ডই ছিল মেন্টালি যে এবার ৪০ থেকে হায়েস্ট ৭০টা সিট নিয়ে হয়তো বিরোধী দলে বসবে পরবর্তীতে। এটা তারেক রহমান সাহেব খুব ভালোভাবেই জানেন। এখন অস্বীকার করলে তো হবে না, এটা খুব ভালোভাবেই জানেন উনি। বিএনপির নেতারাও জানেন, সিনিয়র নেতারাও জানেন যে এর বেশি পাওয়ার কথা ছিল না। সেই জায়গায় পুরাটা টপ সিট উল্টিয়ে দেওয়া হলো, জামাতকে দেওয়া হলো ৭০-৭৭টা, আর আপনাদেরকে 210টা বা 13টা। তো এই জিনিসটা আপনি জানেন না? এই সত্যটা তো সবাই জানেন। জেনে শুনে তো আপনাদের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া উচিত ছিল যে ঠিক আছে, আমরা তো গদিতে বসছি, শপথ নিয়েছি, এখন আমরা ঠিকঠাক মতো আস্তে আস্তে করি, যেভাবেই হোক আমরা চলে আসছি। যদি সৎ বুদ্ধি থাকতো মাথায়, তাহলে এই হাম্বিতাম্বি করতেন না। চুপচাপ করে দেশটা কীভাবে সুন্দরভাবে চালানো যায়, আপনারা কীভাবে ৫ বছর থাকতে পারেন, সেই চিন্তা মাথায় আসা উচিত ছিল। তা না করে আপনি জুলাইকে মস্কারা করছেন, জুলাইয়ের সাথে তামাশা করছেন। জুলাই কি এটা স্ত্রীলিঙ্গ না পুলিঙ্গ না ক্লিবলিঙ্গ না হিজড়া ইত্যাদি ইত্যাদি আপনারা বলে বেড়াচ্ছেন। আবার বলছেন যে জামায়াত স্বপ্ন দেখা না যায়। আর স্বপ্ন দেখা কি? ওটা বাস্তব, ওটা তো স্বপ্ন না, ওটা বাস্তব ছিল। তারাই গভর্নমেন্ট ফর্ম করত এবং পুরো জাতিও জানে, পুরো জাতি ভোটও দিয়েছে। আপনি সালাউদ্দিন সাহেব এত ফাউল পারতেছেন, আপনি পাস করছেন কিভাবে এটা আপনি নিজে জানেন না? আপনি কয় হাজার ভোট পাইছেন ওখানে? আপনার ভোট যদি এখন চ্যালেঞ্জ করে কেউ, আপনার বাণিজ্য থাকবে? আপনার প্যান্ট শার্ট তো সব অটোমেটিক খুলে পড়ে যাবে। আপনার নিজের বোঝা উচিত, নিজের একটু সেন্স রেখে কথাবার্তা বলা উচিত, যাতে আপনি টিকতে পারেন। নাহলে তো আপনিও টিকতে পারবেন না। আপনি গদিতে কয়দিন থাকবেন? বিএনপি ৫ বছর থাকলেও আপনি কয়দিন থাকবেন সেটাই দেখেন না আগে। সেটাই দেখেন, নিজের অবস্থান পাকাপোক্ত করেন, ভারতের তাবেদারি ছাড়েন না। ভারতের তাবেদারি যদি এখনো মাথায় রাখেন, তাহলে শনির দশা আছে সামনে, এটুক বলতে পারি। সামনে শনির দশা আছে, এটা যদি সাবধান আপনি না হন, তাইলে দলের জন্য পতন আপনিই সবার আগে ডেকে আনবেন। এই বিএনপিতে এই ওনার মতো কিছু লোক বিএনপির পতন ঘটান। এই যে বিএনপি ১৬টা বছর এত স্যাক্রিফাইস করেছে, এত মামলা হয়েছে, হত্যা হয়েছে, পঙ্গু হয়েছে, না খায় মরছে, বাড়িঘর ছিল না তাদের, রাস্তায় রাস্তায় থেকেছে, ঢাকায় রিক্সা চালাইছে, ধান খেতে ঘুমাইছে লাস্টের দিকে। তাহলে এই কর্মীদের যে ত্যাগ, নিজের দলের কর্মীদের ত্যাগকেও তো অস্বীকার করছেন, তাদের সাথেও তো বেইমানি করছেন। বিএনপি ইমানদার কর্মীরা, দেশপ্রেমিক কর্মীরা হতাশ আজকে। আমি সত্যি বলছি, তারা হতাশ। আর যেগুলো চোর চারটা ওই লুটা পিঠা খাবে আর চান্দা দুইলা খাবে, এগুলো বিএনপি কর্মী না, এগুলো আওয়ামী লীগ থেকে এসেছে, আর কিছু ফাও ফোকরা আশেপাশ থেকে এসে জড়ো হয়েছে। যারা বিএনপির ইমানদার কর্মীরা কিন্তু এই চান্দা পছন্দ করেন, তারাও করেন। আর ফাউ লোকগুলাই কিন্তু এখন আওয়ামী লীগকে অফিস খুলে দিচ্ছে, করছে, এবং আওয়ামী লীগকে অফিস খুলে দিচ্ছে, আবার সে আওয়ামী লীগ মাইরও খাচ্ছে। আবার আরেক নেতার বউকেও গিয়ে নাকি শ্লীলতা হারিয়ে করেছে। এগুলো সব সোশ্যাল মিডিয়াতে চলে আসে তো ফাটাফাটি। এগুলো দেখেন না? আমার মনে হয় কর্মীদের একটু সজাগ হওয়া উচিত। তাদের এই যে ভারতপ্রেমী যে নেতাগুলো আছে, যে কয়েকটা আছে দলে, এদের ব্যাপারে কর্মীদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি দল টিকাইতে চান আর এই সরকারে ৫ বছর থাকতে চান, তাহলে এই কথাটা
মনে রাখতে হবে। সেই অনুযায়ী বিএনপির দেশপ্রেমিক কর্মীদেরকে আমি বলবো, ভাই আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমিও আপনাদের সাথে আন্দোলনে 16টা বছর মাঠে ছিলাম। আমি জানি কি পরিমাণ ত্যাগ স্বীকার আপনারা করেছেন, অত্যাচারিত নির্যাতিত হয়েছেন, মামলা হামলা, বাড়ি ঘরে থাকতে পারতেন না। অতএব আপনাদের একটা দায়িত্ব রয়ে গেছে, কারণ আপনারা দেশকে ভালোবাসেন, আমি জানি আপনারা দেশকে ভালোবাসেন। কিন্তু ওই আউফাউ হাইব্রিড কিছু এসে দলকে একদম পঙ্গু বানায় দেয়, নেতাকে ডাকে রাখে, নেতাকে সব খবর পেতেও দেয় না তারা, এবং আলটিমেটলি দলের ভরাডুবি ঘটে। এইটার জন্য দলের কর্মীদেরকে অবশ্যই সোচ্চার হতে হবে, এবং যে সমস্ত সিনিয়র নেতারা এখনো দেশপ্রেমিক আছেন বিএনপিতে, তাদেরকে সোচ্চার হতে হবে। যদি এই রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়ার দলটাকে টিকাতে চান, এটা যেন জাতীয় পার্টি না হয়ে যায়। আমরা কেউ চাই না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দলটা, আদর্শে গড়া দলটা, এই জাতীয় পার্টিতে পরিণত হোক অনতিবিলম্বে। এটা কখনোই কাঙ্ক্ষিত না। আর সেই ক্ষেত্রে পার্লামেন্টে ব্যালেন্স পার্লামেন্ট আমরা পাবো না, কারণ আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, এখন বিএনপি আছে। বিএনপিও যদি নাই হয়ে যায়, তাহলে রাজনীতির হাল ধরবে কারা? অতএব এটা বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে। আমি চাই বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শে, ম্যাডাম খালেদা জিয়ার আদর্শে চলুন, সামনে পথ পাঠান। এবং যেই সংবিধান ফেলে দিতে বলেছিলেন ম্যাডাম খালেদা জিয়া, আর সেই সংবিধান তারা চলছে এবং বলছে যে কি জামাত স্বপ্ন দেখা নাজায়েজ। নাজায়েজ তো আপনি রে ভাই, আপনি তো চুরি করে আসছেন। নাজায়েজ তো বিএনপি, কিন্তু জামাত কিন্তু বলে নাই তোমরা নাজায়েজ, জামাত মেনে নিয়েছে। দেখো, জামাতের কাছ থেকে তো এই ভদ্রতা শিখতে পারো, যে কথা গুছায় বলা ভালো, মেপে বলা ভালো। উল্টাপাল্টা কথা বলে বরঞ্চ এটা আরো দলের ক্ষতি হয়, এতে গেইন হয় না। এটা শিক্ষিত বা শিক্ষা কোনো প্রমাণ এখানে থাকে না। মূর্খ দল বলবে মানুষ, বলছে অলরেডি, বলা শুরু করেছে যে যা বিএনপি আওয়ামী লীগের চেয়েও খারাপ, এটা বলছে তো মানুষ। এটা কি ওদের কানে যায় না? জি, রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী বা রেয়াজ আছে, রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। এখন আজকে এই বিপ্লবোত্তর বাংলাদেশে, যেখানে জুলাই যুদ্ধ, জুলাই সনদ, এগুলা বিভিন্ন বিষয় আছে, গণভোট, এইখানে রাষ্ট্রপতি ভাষণ না দিয়ে অল্টারনেটিভটা কি আছে সেটা আমার জানা নাই। হ্যাঁ, আচ্ছা, যদি রাষ্ট্রপতি ভাষণটা আমরা মেনেও নেই, তো সেক্ষেত্রে তো উনি স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন, ফাইন, পড়াতেই পারেন। বাট এটার নিয়মকানুনটা দেখে নেওয়া উচিত, যাতে একটার পর একটা যাতে কোনো জটিলতার সৃষ্টি না হয়। কারণ আমরা চাই না কোনো সাংবিধানিক জটিলতা হোক বা আইনি কোনো জটিলতা হোক। তো এখানে উনি তিনবার শপথ পড়িয়েছেন ইন্টারিম গভর্নমেন্টকে, এই বিএনপি সরকারকে, এবং আগে হাসিনা সময় উনি ছিলেন। তো এভাবে আসলে ওনার এটা কতটা মানে উচিত হবে এই সংসদে ভাষণ দেওয়াটা, সেটা আমি নিজেও পরিষ্কার না। এই জন্য আইনি সাইডটা, আইনের দিকটা আমি স্পষ্ট করে ব্যাখ্যা করতে পারছি না। কোনো আইনবিদ হয়তো আমার চেয়ে ভালো বলবেন। বাট আমি বলবো যে সংসদে যারা আছেন, সংসদ সচিবালয়ে এবং রাষ্ট্রপতি, সবারই আইনের দিকটা একটু দেখে নেওয়া উচিত। দেখে নিয়ে যেভাবে ভালো হয় দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সেইভাবে করা উচিত, এবং সেভাবে করলেই ভালো হবে। আর এটা নিয়ে কাদা ছোড়াছড়ি বা মারামারি কাটাকাটি এটা না করলেই ভালো। বরঞ্চ বিরোধী দল, সরকারি দল, তারা আলাপ আলোচনা করে এটা সিদ্ধান্ত নেক যেভাবে ভালো হবে, যেটা সবার জন্য ভালো হয় সেটাই করুক, এটাই আমরা চাই। জি জি, ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আমি আরেকটা বিষয় বলি যে আগামীকাল সংসদ অধিবেশন বসতে যাচ্ছে। সংসদ অধিবেশনের ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়া হবে। জনাব সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়া হবে, কিন্তু সেটা উদারতা হিসেবে দেখাচ্ছেন। অপরদিকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার নিতে রাজি নয় জামাতে ইসলাম, এটা জানিয়েছেন জামাতের আমির। জুলাই সনদ বাস্তবায়নটা আসলে কতটুকু প্রয়োজন, বা আগামীকাল ডেপুটি স্পিকার হিসেবে যদি বিরোধী দল থেকে শপথ না নেয় কেউ, সেক্ষেত্রে কোন ধরনের সংকট থাকে? হ্যাঁ, বিরোধী দল হয়তো বিরোধী দলের জায়গায় সঠিক অবস্থানেই আছে, কারণ যেটা জুলাই সনদ তো এখন পর্যন্ত বিএনপি স্বীকার করেনি।
প্রথমে মেনেছিল, হা ভোটে তারা রাজি হয়েছে, হা ভোটও জনগণ দিয়েছে, বিএনপির লোকজনও হা ভোট দিয়েছে। 69% বিএনপির কর্মীরাও আছে, ভোটাররাও আছে, নাই যে তা বলা যাবে না, আছে, অল্প হলেও আছে, 2-3% হলেও আছে। অতএব এই জুলাই সনদের ফয়সালাটা যেখানে হয় নাই, হা ভোট হচ্ছে গণভোট, আর গণভোট হচ্ছে মানুষের রায়। মানুষের রায়, সংবিধান কি? সংবিধানের ঊর্ধ্বে হচ্ছে জনগণের ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিপ্রায়। মানুষের রায়, জনগণের রায়, এটাই বড় সংবিধান, এটাই সংবিধানের ঊর্ধ্বে। সংবিধানের ঊর্ধ্বে হচ্ছে জনগণের রায়। তো জনগণ তো রায় দিয়েছে, এটা